দেবীজ টেস্টি ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি শেয়ার করছি হোটেল বা রেস্টুরেন্টে পাওয়া যায় এরকম অথেন্টিক একটা চিকেন আফগানির রেসিপি। আমি একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এই রেসিপিটা দেখিয়েছি যাতে আপনারা এটা ফলো করলে পরে বাড়িতেই খুব সহজে একটা অথেন্টিক এই চিকেন আফগানি বা আফগানি চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবেন। রোজকারের চিকেনের স্বাদ বদল করতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। আসুন তাহলে এই চিকেন আফগানি বা আফগানি চিকেনের রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 700 থেকে 800 গ্রাম চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2-3 বার। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি এই চিকেনের ফার্স্ট ম্যারিনেশনটা করে নিয়েছি। নিয়ে এটা আমি 1 ঘন্টা মতন রেখে দেব। এবারে তৈরি করব একটা বিশেষ মশলা। এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা, নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু কাঁচা লঙ্কা দেবেন। এর সঙ্গে নিয়ে নিচ্ছি 15 থেকে 20টা গরম জলে ভেজানো কাজু বাদাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজের কাটা, মোটা মোটা করেই আমি কেটেছি, খুব কুচি করে কাটার দরকার নেই। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই, নিয়ে নিয়েছি 1/4 কাপ ক্রিম, ফ্রেশ ক্রিম, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে পুরো ধনেপাতা বাটার যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন মতন কসুরি মেথি রোস্টেড, 1 টিস্পুন চাট মশলা আর 1 টিস্পুন গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এটাকে এবারে রেডি করব। এবারে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে চিকেনের গায়ে মশলাটা আমি কোট করে দিচ্ছি। এবারে এই স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা বাটির মধ্যে জ্বলন্ত কাঠকয়লা, লবঙ্গ আর একটুখানি ঘি দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 10 রাখলেই হবে। অন্যদিকে আমি একটা গ্রিল প্যান বা ফ্রাইং প্যান একটা গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু বাটারও দিতে পারেন। দিয়ে এবারে আমি ম্যারিনেট থেকে আমি চিকেনগুলোর পিসগুলো শুধু তুলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রত্যেকটা সাইড এরকম ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব। এটা ভাজতে আমার মোটামুটি একটা সাইডে 5 মিনিট টাইম লেগেছে। একটু ধৈর্য ধরে এই চিকেনের পিসগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। অন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি একটু সাদা তেল, আপনারা চাইলে পুরোটাই বাটারে করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে যে ম্যারিনেটটা ছিল সেইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নিয়ে ভালো করে এটা কিন্তু নাড়তে হবে। এইবারে যখন এটা তেলটা ছেড়ে আসবে এর মধ্যে খুব সামান্য আমি একটু জল দিয়ে ভালো করে এটা নাড়িয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে পরে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো এক এক করে সমস্ত দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা মিনিট 20 হতে দেব। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে, তেল ছেড়ে এসছে, মানে আমাদের রান্নাটা হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবারে খাওয়ার জন্য এই আফগানি চিকেন বা চিকেন আফগানি রুটি, লুচি, পরোটা, পোলাও বা শুধু ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমি যেভাবে বলেছি সেই রেসিপিটা ফলো করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগলো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, টাটা।